আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে তৈরি করে দেখাবো খুবই মজাদার সবার ফেভারিট মোগলাই পরোটা, যেটা সকাল বা বিকালে চায়ের সাথে খেতে দারুণ লাগে। যদি বাসায় এরকম একটা সুন্দর পরোটা বানানো যায় তাহলে কেন বাইরে থেকে কিনতে হবে, তাই না? তো এর জন্য চলুন আমি ঝটপট রেসিপিটা দেখিয়ে দিই। তো বাসায় এই মোগলাই পরোটা তৈরি করার জন্য প্রথমে আমাদের একটা মিক্সিং বোলে লাগছে 1 কাপ ময়দা। আপনারা চাইলে এটা আটা দিয়েও করতে পারেন, কোনো সমস্যা নেই, তবে চেষ্টা করতে হবে প্যাকেটের আটা ব্যবহার করতে। তো এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু লবণ। তারপরে এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রান্নার রেগুলার তেল। আপনারা চাইলে এখানে ঘি ব্যবহার করতে পারেন। এখন সব কিছুকে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মেশানো হয়ে গেলে দেখবেন একটা পর্যায়ে এটা ঝুরঝুরা হয়ে যাবে, মানে হাতের মধ্যে মুঠো করলে এটা দলা পাকিয়ে যাবে, কিন্তু হালকা একটু চাপ দিলে ঝুরঝুর হয়ে পড়ে যাবে। খুব বেশি টাইট হবে না, মানে হালকা টাইপের হবে আর কি। তো এই তো এর মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি রুম টেম্পারেচারে থাকা পানি। অল্প অল্প করে পানি দিয়ে একটা সফট ডো তৈরি করে নিতে হবে। তো চেষ্টা করবেন একটু বেশি সফট করে বানাতে, এতে করে রুটিগুলো অনেক বেশি পাতলা হবে আর তখন এটা খেতে খুব মজা লাগে। তো এই তো এরকম খুবই সফট করে আমি ডোটাকে মাখিয়ে নিয়েছি। এখন এই ডোটাকে আমি একটা ভেজা টিস্যু দিয়ে ঢেকে রাখবো 10 মিনিটের জন্য। এই 10 মিনিটের ভেতরে এটা আরও বেশি সফট হয়ে যাবে। আর এই 10 মিনিটের ভেতরে আমি পুরটা রেডি করে নিচ্ছি। তো মোগলাই পরোটা বানানোর জন্য আমি একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এখানে দেখে হয়তো বা মনে হতে পারে পেঁয়াজ কুচির পরিমাণটা বেশি, তবে ট্রাস্ট মি এটা একদমই বেশি মনে হবে না। যেহেতু আমরা প্রফেশনাল না, এজন্য আমরা একটু বেশি পেঁয়াজ দিয়ে করব। তো এখন দিয়ে দিচ্ছি এখানে অল্প একটু মরিচ আর ধনিয়া পাতা কুচি, সামান্য একটু লবণ দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি এখানে একটা ডিম। এখানে ডিমটা রুম টেম্পারেচারে রয়েছে, আর এখানে একটা বড় সাইজে একটা ডিম দিয়েছি। আপনারা চাইলে ছোট সাইজে 2টা দিতে পারেন। এখন সব কিছুকে খুব ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি। চেষ্টা করবেন এরকম একটু মাখা মাখা করে মাখিয়ে নিতে। ডিম যদি অতিরিক্ত লিকুইডি হয়ে যায় তখন আমরা এই পরোটা বানাতে মানে খুবই প্রবলেম হয়। মানে খুবই লিকুইডি হয়ে গেলে তখন এটাকে হ্যান্ডেল করা একটু মুশকিল হয়ে যায়। তো এই জন্য এরকম মাখা মাখা টাইপের করে নিচ্ছি। এতে করে যে টেস্টের হেরফের হবে এমন না, টেস্ট একদম পারফেক্ট একটা টেস্ট আসবে। তো এই তো আমাদের মাখানো হয়ে গেছে আর এরকম মাখা মাখা হয়েছে। এখন চলে যাব আমি ডোর কাছে। তো এদিকে ডোটাও খুব ভালো মতো সেট হয়ে গেছে, দেখুন কতটা সফট হয়েছে। এখন এখান থেকে যে কয়টা আপনি মোগলাই পরোটা বানাবেন সেই কয়টা এরকম লেচি কেটে নিতে হবে। তো আমি 4টা বানাবো, এর জন্য 4 ভাগে ভাগ করে নিচ্ছি। তবে আপনারা এটা দিয়ে 6টা পর্যন্ত বানাতে পারবেন, আরও ছোট করে বানালে আরও বেশি হবে। তো এই তো একটা ডো আমি রেখে বাকিটাকে আবার ঢেকে রাখছি। এখন এই ডোটা আমি অল্প একটু ময়দা ছিটিয়ে খুব ভালো মতো এটাকে বেলে নেব। এটা আমি এভাবে বেলে নিচ্ছি, তবে আপনারা চাইলে একদম প্রফেশনালদের মতো রুটিটাকে প্রথমে বড় করে নিয়ে তারপরে উঁচু করে এরকম, মানে হয় না যেরকমভাবে ওরা দেখায় ওরকম করে উছলাই উছলাই করা যায়। তো আমি তো এগুলো পারবো না, এজন্য আমি খুব পাতলা করে একটা রুটি বানিয়ে নেব। তবে আপনারা চাইলে একটা টেবিল টপের ওপর রেখে ওভাবে পাতলা করে মানে উছলাই উছলাই পাতলা করতে পারেন, সেটাও হবে। তো এই তো দেখুন কতটা পাতলা করে আমি রুটিটা বেলেছি। এখন এখান থেকে 1 চামচ মানে 1.5 চামচ মতো ডিমের মিক্সচারটা এরকমভাবে দিয়ে দিচ্ছি আর এভাবে ছড়িয়ে দিলাম। তারপরে এটাকে আমি এখন ফোল্ড করে নেব। তো এই ফোল্ডটা করতে অনেক সময় অসুবিধা হয়, যদি ডিমের পরিমাণ বেশি হয়ে যায় তখন দেখবেন এটা গড়িয়ে পড়ে যাবে, তখন কিন্তু এটা স্টিকি হবে না সুন্দর মতো। আর তখন এই পরোটার মধ্যে তেল ঢুকে যাবে যখন এটা ভাজতে যাবেন। তো এজন্যই আমি অল্প পরিমাণে ডিম ব্যবহার করেছি, যাতে এটা একদম লিকুইডই না হয়ে যায়। তো এখন ডিম থেকে অল্প একটু ডিম দিয়ে আমি এভাবে সিল করে নিচ্ছি। আপনারা চাইলে এটা পানিও ব্যবহার করতে পারেন, আর আমি কিভাবে করছি এটা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন। তো এরকমভাবে ডিম দিয়ে করে নিচ্ছি। এই ডিম দিয়ে করে নিলেই এটা সুন্দর মতো আটকে যায়। যদি আপনাদের কাছে মনে হয় যে ডিম দিয়ে আটকাবে না, সেক্ষেত্রে আপনারা পানিও ব্যবহার করতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। তো এই তো একটা মোগলাই পরোটা আমাদের হয়ে গেল। তো চেষ্টা করবেন এরকম একটা করে মোগলাই পরোটা বানাতে আর একটা করে ভাজতে, এতে করে এটা মানে ভাজতে অনেক সুবিধা হয়। তা না হলে অনেকক্ষণ রেখে দিলে এটা কিন্তু মানে নিচে লেগে যেতে পারে, আবার অনেক বেশি সফট হয়ে যেতে পারে, তখন হ্যান্ডেল করা আবার মুশকিল হয়ে যাবে। তো একটা করে বানাবেন, একটা করে ভাজবেন। তো আমি আপনাদেরকে আবারও একটা দেখিয়ে দিচ্ছি কেমন করে আমি ভাজ করেছি। তো ডিমের পুরটাকে এরকম দিয়ে মাঝখানে দিয়ে আমি ছড়িয়ে দিয়েছি। তারপরে ডিম থেকে অল্প একটু ডিম নিয়ে এরকমভাবে উপরে দিয়ে দিলাম। তারপরে আবার মানে ফোল্ড করে নিচ্ছি। তারপরে পেছনের সাইডটাও এরকমভাবে অল্প একটু ডিম দিয়ে
এরকম একটুখানি স্প্রেড করে নিয়ে তারপরে আবার ভাঁজ করে নিচ্ছি। তো এই যে দেখুন আরও একটা মোগলাই পরোটা তৈরি হয়ে গেল। তো এখন চলে যাব আমি সরাসরি ভাজতে। আর ভাজার জন্য আমি আগে থেকে তেল গরম করতে দিয়েছিলাম। তেল যখন মোটামুটি গরম হয়েছে সে পর্যায়ে যে পাশটা আমাদের ভাজ করা পাশ ছিল সেই পাশটা আমি তেলের মধ্যে ছেড়ে দিলাম, আর ওপরের পাশটাকে আমি উপরে রেখেছি। তো এই তো এভাবে আমি একটু উল্টে পাল্টে এটাকে ভেজে নিতে হবে। চেষ্টা করবেন একটু সময় নিয়ে ভাজতে, তা না হলে কিন্তু ভেতরে কাঁচা থেকে যাবে, তখন এটা খেতে ভালো লাগবে না। তাই একটু সময় নিয়ে ভাজতে হবে। দেখুন কতটা ফুলে গেছে, একদম ফুলে ডাবল হয়ে গেছে। তা এভাবে কাঙ্ক্ষিত কালার চলে আসা পর্যন্ত ভেজে নিতে হবে। তো একটা পরোটা আমাদের ভাজা হয়ে গেল। এখন তেল ঝরিয়ে আমি উঠিয়ে নিচ্ছি। ঠিক একইভাবে বাকি পরোটাটাও ভেজে নেব। যে পাশটা ভাজ করা পাশ সে পাশটা অবশ্যই তেলের ভিতরে নিচের দিকে দেবেন, তাহলে খুব সুন্দর মতো ভাজা হবে। তো এভাবে আমি এই সবগুলোকে ভেজে নিচ্ছি। যদি আজকের এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে রাখবেন, কারণ আপনার একটা লাইক আমাকে অনেক বেশি উৎসাহ দেয়। আর আপনি একটা লাইক দিলে আমার এই ভিডিওটা অনেক মানুষের কাছে পৌঁছাবে। তো এটাই তো আমার কাছে এটা সার্থকতা, যদি অনেক মানুষ আমার ভিডিও দেখে এটা আমার কাছে খুবই ভালো লাগে। তো এই তো কথা বলতে বলতে আমাদের এই পরোটাটাও ভাজা হয়ে গেল। তো এভাবে আমি সবগুলোকে ভেজে তেল ঝরিয়ে আমি উঠিয়ে নিচ্ছি। আর এই তো দেখুন সবগুলো ভালো মতো ভাজা হয়ে গেছে, আর কতটা সুন্দর হয়েছে দেখে মনে হচ্ছে না একদম দোকানের মতো। এখন একটা ভেঙে দেখাচ্ছি, মানে কেটে দেখাচ্ছি, দেখুন কতটা মুচমুচে হয়েছে। যেমন হোটেলে কাট করে নেওয়া হয় আমি ওভাবেই করে নিচ্ছি। আর এভাবে আপনারা বাসায়ই মোগলাই পরোটা বানিয়ে ফেলতে পারবেন খুবই সহজে। তাই আশা করি এই রেসিপি ফলো করে আপনারা বাসায় তৈরি করবেন আর আমাকে জানাবেন কেমন লাগলো। আপনারা চাইলে আরেকটু বেশি ফ্লেভার অ্যাড করার জন্য ওপরে অল্প একটু চাট মশলা বা চটপটি মশলা ছড়িয়ে দিয়ে খাবেন, দেখবেন খুবই মজা লাগে। আর দোকানে তো এটাকে চাটনির সাথে সার্ভ করা হয়, তো চাটনির যদি না থাকে বাসায় তাহলে আপনারা সস দিয়েও খেতে পারেন, কোনো সমস্যা নেই। তবে আমার কাছে কোনো কিছু ছাড়াই ভালো লাগে, এতই মজা হয়। তো এই তো দেখুন কত সুন্দর লেয়ারযুক্ত হয়েছে আর কতটা কি সুন্দর লাগছে, যেমনটা দোকানে হয়। তো এই তো তাহলে আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আশা করি আজকের রেসিপি বরাবরের মতো আপনাদের কাছে ভালো লেগেছে। তো তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।